আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যাঁ রে আফরা, একটা মানুষ কি করে এত সুন্দর হয়? তুই পাগল হয়ে গেছিস? অভিনব ভাইয়ের সাথে ঝিলের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। চুপ ফাজিল মেয়ে, অভিনবকে দেখছিস ঝিলের সাথে ঢলাঢলি করতে? ওরা শুধুই বন্ধু। তুই দেখিসনি ঝিলের কতটা কেয়ার করে ও? দেখ আফরা, আমি এত শত বুঝি না। অভিনব একজন আমেরিকার, ও নিশ্চয় ঝিলের মতো কাউকে পছন্দ করবে না। মাহেরা, ঝিল বিদেশিদের মতো স্মার্ট নয় ঠিকই, তবে এটাও সত্যি ও কিন্তু খ্যাত নয়। মাহিরা উঠে দাঁড়ালো, গলায় সামান্য কাঠিন্য এনে পড়ল। তুই কি বলতে চাস আমি ঝিলের থেকে কম সুন্দরী? আফরা ফোঁস করে দম ফেলল। এটা সত্যি যে ঝিলের থেকে মাহিরা বেশি সুন্দরী, তাই বলে ছিল কোনো ফেলনা সুন্দরী নয়। আর ভালোবাসার ক্ষেত্রে আদেও কি সৌন্দর্য মূল্য পায়? আমি মানছি যে তুই ঝিলের থেকে অধিক সুন্দরী, তবে তুই তোর কথাতেই পড়ে থাক। অভিনব নিশ্চয় আমাকে পছন্দ করবে। দেখিসনি কেমন হেসে হেসে কথা বলে? আর আমিও 8 বছর আমেরিকাতেই ছিলাম, একটু হলেও বুঝি এসব। কিন্তু স্টপ, তুই এটাই বলবি তো ওরা এক কেবিনে আছে, আমার তাতে যায় আসে না। আজকাল লিভিং তো ফ্যাশন হয়ে গেছে। তাছাড়া ঝিল যে ধরনের মেয়ে, ওইসব লিভিং করবে না। আমি ড্যাম শিওর ওদের মাঝে তেমন কোনো রিলেশন নেই। আফরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মাহিরা আফরার মাথায় কাটটা মেরে পড়ল। আরে গাধা, লঞ্চে বসে কেউ সর্বোচ্চ ঠোঁটে ঠোঁট লাগে চুমু খাবে? তুই অনেক বেশি ভাবিস। আমার সুন্দর মনটাকে মুহূর্তে বিষিয়ে দিল। ধ্যাৎ। মাহিরা চলে গেল। আফরাও নিজেকে 2-4টে গালি মেরে স্থান ত্যাগ করল। অভিনব নাইফের বেশ ভালো ব্যবহার পারে। খাসির উপরের অংশটাকে বেশ সুন্দর করে কাটল, যাতে করে মশলা ভেতরে প্রবেশ করে। ঝিল অবাক হয়ে একটা প্রশ্ন করল, আপনি এটাও পারেন? কেন, নাইফ ইউজ করতে বুঝি শুধু আপনিই পারেন? তা নয়, তবে চিন্তামুক্ত থাকুন, আমি শুধুমাত্র ট্যুরেই কাজ করি, বাসাতে এক গ্লাস পানি ঢেলেও খাই না। অভিনবর কথাটা ঝিল বুঝল না। মাথুরে পা দুটো মেলে দিয়ে বসল। অভিনব মাহিরের দিকে এগিয়ে গেল। বেচারা মশলা নিয়ে বেশ ঝামেলাতে পড়েছে। অমিত শ্বাস ফেলে বলল, আমি মিক্স করছি, তোরা শুধু পরিমাপ করে মশলা দে। মাহিরা মেকি হাসি দিয়ে অভিনবর দিকে তাকালো। অভিনব এক গাল হেসে বলল, অনিয়ন পেস্ট, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, জিরা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে একটু মিক্স করো। অমিত অভিনবর কথা মতো সব দিয়ে একটা চামচ দিয়ে মিক্সড করলো, কিন্তু চামচ দিয়ে ঠিকঠাক মিক্সড হচ্ছে না। এদিকে এই সবে হাত ডুবালে জ্বালা করবে। অভিনব পকেট থেকে গ্লাভস বের করে দিল। অমিত গ্লাভস হাতে নিয়ে মিক্সড করলো। আচ্ছা, এবার চিলি ফ্লেক্স দাও আর হলুদ গুঁড়ো দাও। অমিত মশলা মাখাতে লাগলো। অভিনব সরিষার তেল দিয়ে দিল। তারপর লেবুর রস, তন্দুরি মশলা, টক দই, সস, গরম মশলা, লবণ দিয়ে মিক্সড করতে বলল। অমিত সমস্ত মশলা খুব ভালো করে মিক্সড করলো। তারপর আস্ত খাসির উপর সুন্দর করে মাখিয়ে দিল। তারপর দুটো খাসি নিয়ে গেল কিচেনে। এটা কটকাতে নিয়ে বারবিকিউ করা হবে। ঝিল মৃদু হেসে অভিনবর গা ঘেঁষে দাঁড়ালো। অভিনব গলায় রসিকতা এনে বলল, আপনাকে রান্না শিখতে হবে ঝিল। কেন? না হলে শ্বশুরবাড়ি যাবেন কি করে? ঝিল চোখ পিটপিট করে তাকালো। অভিনব একগাল হেসে ঝিলের দিকে তাকালো। ঝিলের চুলগুলো এলোমেলো করে দিয়ে পড়ল, আপনি খুব বাজে ঝিল, বরের একদম সেবা করেন না। মানছি আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন অবধি তো আপনি আমারই বউ। ঝিল শুকনো ঢোক গিলে নিল। অভিনব কি বোঝাতে চাইছে তাকে? অভিনব খানিকটা ঝুঁকে নিয়ে বলল, আপনি যা ভাবছেন তা বোঝাতে চাচ্ছি না আমি। আপনি যে জেলাস ফিল করেন সেটাই বলতে চাচ্ছি। তবে জেলাস ফিল পর্যন্তই থেমে আছেন নাকি অন্য কিছু? ঝিল উত্তর দিল না, দ্রুত স্থান ত্যাগ করল। অভিনব মৃদু হেসে 2-1 লাইন গানের সুর আওড়ালো। মানসিক শান্তি থাকলে জীবনে অন্য কিছুর প্রয়োজন হয় না। জেলে পল্লীর ছোট ছোট ঘরগুলো দেখতে অনেকটা রূপকথার মতোই মনে হচ্ছে। ছনের ঘরের পাশে গুটি কয়েক মানুষ দাঁড়ানো।
আবার কেউ বা নদীতে গোসলে নেমেছে। ঝিলের খুব ইচ্ছে হচ্ছে নদীতে গোসল করার, তবে সে সাঁতার জানে না। খুব মন খারাপ হলো। অভিনব ফটোগ্রাফি করতে ব্যস্ত। ঝিলের রাগ হচ্ছে খুব। ছেলেটার হাতে চড়ে চিমটি কেটে দিল। হঠাৎ আক্রমণে অভিনব আহ করে আর্তনাদ করে উঠল। চিমটি কাটার স্থানে হাত বুলিয়ে বলল, কি হয়েছে? সাঁতার কাটবো। আপনি তো সাঁতার জানেন না। তো তার জন্য আমি পানিতে নামবো না। আচ্ছা, লাইফ জ্যাকেট পরে নামবেন, বাট এই বেবি পিঙ্ক রঙের জামা পরে নামা যাবে না। কেন? বেবি পিঙ্ক রংটা আবার কি করলো? আপনাকে তো কামড় দিতে চাইনি, তাহলে সমস্যা কি? বেবি পিঙ্ক পরে পানিতে নামলে গায়ে লেপ্টে থাকবে। আপনি নিশ্চয়ই। অভিনবকে থামিয়ে দিল ঝিল। এটার কথা মাথাতেই ছিল না। শুকনো ঢোক গিলে বলল, ব্ল্যাক ড্রেস পরে নামবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার পাশাপাশি থাকতে হবে, একদম কোথাও যাওয়া যাবে না। আচ্ছা। লঞ্চ থামিয়ে দেওয়া হলো। সবাই বোর্ডে উঠে বসলো। এবার বোর্ড যাবে কটকা অফিস পার্ক। কটকা অফিস পার্কে কেওড়া রাজ্যও বলা হয়, কারণ এখানে রয়েছে প্রচুর পরিমাণে কেওড়া গাছ। তাছাড়া হরিণের পাহাড় তো রয়েছেই। ধারণা করা হয় সুন্দরবনে 1 থেকে 1.5 লাখ হরিণ রয়েছে। বাঘের দেখা না মিললেও হরিণের পাল দেখে মুগ্ধ হতেই হবে। পূর্ব সুন্দরবনের শরণ খেলা রেঞ্জের কটকা বন্যপ্রাণীর অভয়ারণ্য খুব কাছ থেকে হরিণ দেখা যায়। ভাটার সময় সেখানে দলে দলে হরিণ, বন্য শূকর আর বানর খাবারের খোঁজে নামে। কটকার টাইগার টিলার প্যারা বনে দেখা যায় হরিণের মেলা। বোর্ড যখন কোকিলবনি খাল নিয়ে যাচ্ছিল তখনই দেখা মিলল হরিণের। খালের পাড়ে খাবার খাচ্ছিল হরিণগুলো। পর্যটকদের আনাগোনা পর্যবেক্ষণ করছিল উৎসুক দৃষ্টিতে। সবাই একটু চেঁচামেচি করে উঠল। গাইড সবাইকে চুপ হতে বললেন, কারণ এতে করে পশু পাখিরা ভয় পেয়ে যায় আর স্থান ত্যাগ করে, ফলে তাদের দেখা মেলে না আর। বোট আরেকটু এগোতেই ঝিলের চোখে পড়ল কোকিলবনি জঙ্গলের পাড়ে একটা হরিণ পানি খাচ্ছিল, আর তার থেকে একটু দূরে রোদ স্নানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার চিরশত্রু লোনা পানির কুমির। ঝিল এক হাতে অভিনবকে খামচে ধরল। অভিনব ঝিলের দৃষ্টি অনুসরণ করল। হরিণ আর কুমিরকে দেখেই বুকের ভেতর চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। হাতের কাছে কিছু নেই ও যে হরিণটাকে সরাবে। ঝিল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, যেন চোখ ফেটে এখনই নোনার জল বের হয়ে যাবে। হরিণের মায়াবী মুখখানা দেখেই কষ্ট হচ্ছে। ঝিল খুব করে চাইছে হরিণটা বেঁচে যাক। কুমিরটা হঠাৎ করেই লাফিয়ে উঠল। ঝিল চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। আতঙ্কে চাই চাই অবস্থা। এই দৃশ্য সে দেখতে পারবে না। অভিনব আলতো হাতে ঝিলের মুখটা উঁচু করলো। মুহূর্তেই ঝিলের মন ভালো হয়ে গেল, কারণ হরিণটা বেঁচে আছে। হরিণের শিঙে বসেছিল এক ধূসর রঙের প্রজাপতি। সে হরিণের নাকে বসতেই হরিণটা লাফিয়ে ওঠে, আর তাই কুমিরটা হরিণটাকে ধরতে পারে না। অভিনব মৃদু ছন্দে হাসল। তার জীবনের বেশ কিছু ঘটনাতে এই ধূসর রঙের প্রজাপতি উল্লেখযোগ্য। আচ্ছা, এই ধূসর রঙের প্রজাপতিটা কি আল্লাহর পাঠানো কোনো বার্তা প্রেরক? অভিনব আনমনেই হাসল। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে ঝিলের হাতটা শক্ত করে ধরল। প্রতি মুহূর্তেই চাইছে যেন এই হাতটাকে না ছাড়তে হয়। যে সম্পর্কটা একটা অ্যাক্সিডেন্ট ছিল সেটা যেন পরিপূর্ণ পায়। ঝিলের সেদিকে খেয়াল নেই, সে লাফাতে ব্যস্ত। নদীর পাড়ের ঘাস বনে বসে আছে প্রজাপতি, নানান রঙের প্রজাপতি। তবে সমস্ত রঙকে ছাপিয়ে ধূসর রঙের প্রজাপতিটাই কেন যেন আকর্ষণ করছে। রংধনুর মতো প্রজাপতিগুলো যেন তার কাছে ফিকে। আশ্চর্য এক অনুভূতি। সবাই মৃদু স্বরে তালে তাল মিলিয়ে গান শুরু করলো। তাতেও এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। তবে ইঞ্জিনের শব্দটা কানে এসে লাগছে, যা এক বাজে অনুভূতি। ঝিল তপ্ত শ্বাস ফেলল। কিছুক্ষণের মধ্যে একটা কাঠের পুলের মতো দেখতে পেল। বোটটা কাঠের পুলের কাছেই দাঁড় করানো হলো। এটাই অফিস পার্ক। নদীর স্রোত বেশি থাকায় নামতে বেশ সমস্যা হলো। সবাইকে ধরে ধরে নামাতে হলো। মাহিরা আবার অভিনবর গলায় ঝুলে পড়ল। অভিনব মৃদু হেসে মাহিরার হাত ধরে নামিয়ে দিল। একে একে সবাই বোট থেকে নেমে গেল। তবে ঝিলের প্রচণ্ড রাগ হলো। সে একাই নামবে বলে ঠিক করলো।
অভিনব তীক্ষ্ণ দৃষ্টিতে ঝিলকে লক্ষ্য করছিল। অন্য বোটের একটা লোক ঝিলের দিকে হাত বাড়ালো। ঝিল তো মহা খুশি, সেও হাত বাড়িয়ে দিল। তবে অভিনব তার রাগী দৃষ্টি রেখে শক্ত করে ঝিলের হাত ধরে নিল। ঝিল ছোটাছুটি করার চেষ্টা করছিল। অভিনব ঝিলকে এক হাতে চড়িয়ে বোট থেকে নামলো, যার জন্য ঝিলের হাতের বেশ কতগুলো ঘুষিও খেতে হলো। তবে ঝিল তো জানে না তার ছোট্ট হাতে ঘুষি অভিনবর কাছে পিঁপড়ের কামড়। গাইড সহ এজেন্সির লোক কাগজপত্র নিয়ে ঠিক করলেন। আসলে প্রতিটা স্পট এই কাগজপত্র দেখিয়ে অনুমতি নিতে হয়। সবাই নির্দেশনা পেয়ে হাঁটা লাগালো। কটকাতে টেলিটকের একটা নেটওয়ার্ক আছে, তাই এখানে 4G সার্ভিস পাওয়া যায়। সবার বেশ মন খারাপ হলো, কারণ সবার ফোন রীতিমতো মৃত। কেউ ভুলেও ফোনটা বের করলো না, কারণ নেটওয়ার্ক নেই। সবাই ক্যামেরা দিয়েই ছবি তুলছে। এখানেও কাঠের ট্রেইল রয়েছে। পুরো সুন্দরবন জুড়েই এই রকম কাঠের ট্রেইল তৈরি করা হয়েছে, কারণ সুন্দরবনের বেশ অংশই পানিতে ডুবে থাকে। আর পর্যটকরা কাদায় মাখামাখি করতে নিশ্চয়ই সুন্দরবনে আসবে না, তাই এই কাঠের পুল যার মধ্য দিয়ে পুরো বন ঘোরা যায়। অভিনব আর ঝিল পাশাপাশি হাঁটছে। এখানেও পাখির কিচির মিচির শোনা যাচ্ছে। ঝিলের মনে হলো রাতের পরিবেশটা আরও সুন্দর, কারণ বনের গহীনে গাছ ছমছম ভাব, অদ্ভুত শিহরণ, সবকিছু মিলিয়ে ভুতুড়ে অনুভূতি। ঝিল শিউরে উঠল। অভিনবর দিকে মাথা উঁচু করে উঠল। এই ছেলের দিকে তাকাতে হলে মাথা উঁচু করতে হয়। 6 ফিট হওয়ার কি দরকার ছিল? ঝিল তার ছোট ছোট দীর্ঘশ্বাস লুকিয়ে হাঁটতে লাগলো। মাথার উপরে বড় বড় গাছের সারি। কিছু দূরে দুটো বানর দেখতে পেল। ঝিল ভয়ে চুপসে গেল। গায়ের লোমকূপ পর্যন্ত শিউরে উঠেছে। স্তব্ধ হয়ে অভিনবর পেছনে দাঁড়ালো। আদুরে সুরে বলল, আমি আর যাব না। কেন? বানর। মাংকি দেখে এত ভয় পান কেন? যত ভয় পাবেন ওরা তো ভয় দেখাবে। প্লিজ সাহসী হন। সাধারণ বানর দেখে এত ভয়, ইস, লোকে কি বলবে বলুন তো? যে যাই বলুক, আমার কিছুই যায় আসে না। আপাতত আমি আর যাচ্ছি না। ওকে, না হলে এখানে পা হাত গুটিয়ে বসে থাকেন। ঝিল তবদা খেয়ে গেল। অভিনব লম্বা লম্বা পা ফেলে হেঁটে যাচ্ছে। এমন কেন উনি? এই যে দাঁড়ান আমার জন্য। আমি কি এখানে একা থাকবো নাকি? আপনি প্লিজ বলেছেন আমাকে সেফলি ঘুরিয়ে নেবেন। এখন কথার খেলাপ করছেন কেন? আমার যদি কিছু হয়ে যায়? ঝিলের কথা অভিনবর কানে পৌঁছতেই অভিনবর পা থমকে গেল। পিছনে ঘুরে খানিকটা ছুটে এলো ঝিলের কাছে। ঝিলকে একটা কথাও বলতে দিল না। ঝিলের এমন বাহু ধরে চড়িয়ে নিল। ঝিল যেন আকাশ থেকে পড়ল। অভিনব রাগী দৃষ্টি নিক্ষেপ করে পড়ল, একদম কোনো কথা নয়। আপনি বড্ড বেশি বকছেন। আমার থেকে একটু দূরে যাবেন না। আসুন, আমার জ্যাকেট ধরে হাঁটুন। ঝিল লক্ষ্মী মেয়ের মতো তাই করলো। রোবটের মতো হাঁটতে লাগলো। ছেলেটা হঠাৎ করে আতঙ্কিত হয়ে পড়ল কেন? অভিনব ছোট শ্বাস ফেলে চোখ বন্ধ করলো। ভেজা পাপড়ি মেলে বলল, আই এম সরি ঝিল। আসলে আপনি তখন এমন কথা বললেন যে আমি রেগে গিয়েছিলাম। দেখুন, আমি আপনার দায়িত্ব নিয়ে এসেছি। আপনার কোনো ক্ষতি হতে দিব না। প্লিজ অমন কথা বলবেন না আর। ঝিল মাথা ঝাঁকালো। অভিনব দায়িত্ববোধের কথাটা বললেও ঝিলের মন ফুরফুরে হয়ে গেল। অভিনবর চোখ বলছে সে ঝিলের প্রতি কেয়ারিং। ঝিলের কিছু হওয়ার কথা কল্পনাও করতে পারে না। অভিনব বানরগুলো দেখে ঝিলকে আরেকটু কাছে টেনে নিল। খুব সুন্দরভাবে ওরা বানরদের অতিক্রম করে ফেলল। বালুর বিশাল স্থানে কতগুলো হরিণ দেখা যাচ্ছে। অভিনব ঝিলকে নিয়ে সেখানে গেল। হরিণ নাকি কেওড়া পাতা খেতে পছন্দ করে, আর আশেপাশে প্রচুর কেওড়া গাছ। অভিনব তার লম্বা হাত দিয়ে কেওড়া পাতা পাড়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। অবশেষে বালুর বিছানাতে পড়ে থাকা পাতাগুলো কুড়িয়ে নিল। ঝিলের দিকে বাড়িয়ে দিল। ঝিল কেওড়া পাতা নিলেও হরিণের কাছাকাছি যাওয়ার সাহস পাচ্ছে না। অভিনব ফোঁস করে দম ফেলল। ঝিলের হাত ধরে হরিণের দিকে এগিয়ে দিল। হরিণ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অভিনব মৃদু হেসে মুখ দিয়ে জয়ের মতো শব্দ করল। হরিণটা একটু দূর থেকেই পাতাগুলো মুখে নিল। ঝিল লাফিয়ে উঠল। মায়া হরিণের পাশে ছবি তুলতে পারলে বেশ হতো। ঝিলের ভাবনার অগ্রসর হওয়ার আগেই অভিনব একটা হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলো। বুকে চড়িয়ে নিল। ঝিল তো পুরো অবাক।
অমিতকে ডেকে বলল ছবি তুলতে। ঝিল সাহস করে অভিনবর পাশে বসলো। অভিনব মৃদু হেসে ঝিলের কোলে হরিণের বাচ্চাটা এগিয়ে দিল। ঝিলের বেশ কাতুকুতু লাগলেও বাচ্চা হরিণের মায়াবী মুখ দেখে নুইয়ে পড়ল। নরম শরীরে হাত বোলাতে লাগলো। হরিণটাও ঝিলের শরীরের বিভিন্ন স্থানে শুকতে লাগলো। অভিনব ফিক করে হেসে দিল। ঝিলের গায়ের অদ্ভুত এক ঘ্রাণ যা অভিনবকে মাতাল করে দেয়, কিন্তু এখন সেটা বাচ্চা হরিণকেও টেনে নিল। প্রথমে অভিনব ভেবেছিল কোনো বিশেষ পারফিউমের ঘ্রাণ, কিন্তু সেটা হয়নি। ঝিলের সুশ্রী শরীরের নেশাক্ত ঘ্রাণ ছিল সেটা, নাকি অভিনবর কাছেই সে মাদকতা ঘ্রাণটা চলে আসে। আনমনেই হেসে উঠল। অভিনব অমিতকে ইশারা করে বলল ঝিলের সাথে তার কিছু ছবি তুলে দিতে। অমিত চোখ মেরে সম্মতি জানালো। অভিনব ঝিলের পাশে বসলো, আর অমিত অগোচরে দুজনের তরুণ কিছু ছবি তুলে ফেলল। একজন এজেন্সির লোক সবাইকে একসাথে জড়ো করালো, কারণ জামতলা সি বিচে খাসি নিয়ে যাওয়া হয়েছে। আস্ত খাসির বারবিকিউ করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। যেহেতু সবাই জামতলা বিচে গোসল করবে, তাই বিভিন্ন নির্দেশও দিলেন। ঝিল ভাবলেশীন ভাবে কিছু ভাবছিল। অভিনব ঝিলকে ধাক্কা মেরে বলল, ভালো করে আপনার মাথায় ঢুকিয়ে নিন, না হলে বিপদ। পরে দেখব সবাই আছে, আপনিই নেই। এই যে শুনুন, সবাই থাকবে সাথে, আমিও থাকবো। আপনার ইচ্ছে হলে আপনি মাহেরা আপির গলায় ঝুলে পড়ুন। বিশ্বাস করুন, গলায় ঝুলিয়ে পুরো বান্দরবন ঘোরাবে আপনাকে। ঝিলের কথাতে অভিনব বড়সড় ঝটকা খেল। মাহিরাকে নিয়ে খোটাও দিচ্ছে এখন, আর কত কি দেখতে হবে কে জানে। অভিনব চুপ হয়ে গেল। কথা বাড়ালে এই মেয়ে কানের পোকা বের করে দিবে। কটকা অফিস বার ঘোরা শেষ, সময় 2:38। যেহেতু এখন সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়, আর আস্ত খাসির বারবিকিউর ব্যবস্থা রয়েছে, তাই আজকের শেষ গন্তব্য জামতলা সি বিচ। প্রতিটা স্পট ঘোরার থেকে জামতলা সি বিচে যাওয়ার এক্সাইটমেন্ট বেশি, কারণ এখানে নেমে গোসল করা যাবে। কনকনে শীতের সাথে হিমশীতল পানি, তার উপর গরম গরম আস্ত খাসির বারবিকিউ। সকলের উৎসাহ বলে দিচ্ছে এই ট্যুরটা কতটা এনজয়েবল হয়েছে এবং হতে চলেছে। জায়গাগুলো যতটুকু না সুন্দর, তার থেকে ফিলিংসগুলো অনেক বেশি সুন্দর। সবাই চেনা জানা, তাই আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ। না হলে এতটা মজা হতো না। তাই সবার উচিত চেনা জানা অনেক মানুষকে নিয়ে আসা। এতে করে সেফটি প্লাস এনজয় দুটোই হবে আকাশ সমান। ঝিল গুটি কয়েক পাতা ছিঁড়ে হাঁটা লাগালো। অভিনব ঝিলের এই আচরণে খানিকটা আশাহত হলো। সাধারণত এই সব পাতাতে থাকে বিষাক্ত পোকামাকড় কিংবা তাদের লালা, যা থেকে অ্যালার্জি কিংবা অন্য কোনো রোগ হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাছাড়া সুন্দরবনে এমন গাছের পাতা রয়েছে যাতে সাপ থাকবে আপনি চিনতেও পারবেন না। এখানে চিকিৎসা ব্যবস্থা কিংবা যোগাযোগ ব্যবস্থা নেই, তাই সবাইকে সাবধানে চলাফেরা করতে হবে, কারণ অনেক সাপের রং আর গাছের পাতার রং এক। অভিনব তপ্ত শ্বাস ফেলে ঝিলের সাথে হাঁটতে লাগলো। ঝিল আকাশের দিকে বার কয়েক তাকাচ্ছে। কুয়াশা কেটে গিয়েছিল, তবে কিছুক্ষণের মাঝেই আবার কুয়াশা এসে ধরা দিবে। ঝিল তাড়াতাড়ি পা চালালো। বনের ভেতর দিয়ে সবাই হেঁটে চলেছে। নিস্তব্ধ পরিবেশে গুটি কয়েক পাখির ডাক, গা ছমছম করে উঠল। বনের ভেতরে বাঘের আতঙ্ক রয়েছে, তাই প্রতিটা ট্যুর এজেন্সির সাথে থাকে অস্ত্রধারী গাইড। মূলত তারা সরকারি কর্মকর্তা। সরকারে করা নির্দেশেই সুন্দরবন ঘোরা হয়, এমন না যে চাইলেই যখন ইচ্ছে পাওয়া যাবে। পল্টন থেকে প্রায় 2-3 কিলোমিটার রাস্তার পর জামতলা সৈকত। হেঁটে যেতে মোটামুটি 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে। বনের ভেতরে চিকন সরু মাটির রাস্তা, মনে হয় বহু দিন ধরে মানুষের পদতলে পড়ে রাস্তা তৈরি হয়েছে। কেমন সাদা শুষ্ক হয়ে দড়ির মতো আকার ধারণ করেছে। তারই মাঝ দিয়ে হেঁটে যাচ্ছে সবাই। আশেপাশে যত দূর চোখ যায় শুধু গাছ আর গাছ, সবই অচেনা গাছ। তার মাঝে রয়েছে সুন্দরী কেওড়া গেউয়া। সুন্দরী কাঠের কাঠ নাকি খুব ভালো হয়, কিন্তু ঝিল কখনো সুন্দরী কাঠ দেখে নাই। দেখবেই বা কি করে? ঢাকার অলিগলিতে তো এইসব গাছপালা নেই, আছে শুধু ধুলোবালি, বড় বড় যানবাহন, সারি সারি দালানের ছড়াছড়ি, সাথে কোলাহলপূর্ণ সমাজ। ভাবতেই গা শিরশির করে ওঠে। এখানে কত শান্তি, মনে হচ্ছে নিঃশ্বাসের শব্দগুলো গোনা যাবে। হাজারো নীরবতা ভেঙে অভিনব বলল, এত নিশ্চুপ কেন? উপভোগ করছি খুব। কি উপভোগ করছেন?
এই যে শান্ত পরিবেশ, সাথে নিঃশ্বাসের শব্দ, কি দারুণ না? অভিনব নীরব হাসল। সদ্য প্রেমে পড়া যুবতী ঝিল, হাজারো বিচিত্র অনুভূতি হওয়া স্বাভাবিক, তবে ওরও একই রকম অনুভূতি হচ্ছে, যা মোটেও কাম্য নয়। সাধারণ হিসেবে প্রেমের সঠিক বয়স সে পেরিয়ে ফেলেছে, কিন্তু সেই হিসেবের তোয়াক্কা না করে অভিনব দারুণ এক অনুভূতিতে বিভোর হয়ে পড়েছে। অর্থাৎ প্রেমের কোনো বয়স হয় না, আর না সময়, শুধুমাত্র একটা আবেগপ্রবণ মনের প্রয়োজন, যে মন কাঙ্ক্ষিত ব্যক্তিটি দেখার জন্য লাফাতে থাকে। বুকের ভেতর হাতুড়ি পেটার মতো শব্দ করে, মনে হয় এই বুঝি হৃৎপিণ্ডটা বুক ছিঁড়ে বের হয়ে যাবে। অভিনব স্বল্প পরিমাণে ঠোঁট প্রশস্ত করল। ঝিলের দৃষ্টি এখনো চরকির মতো ঘুরছে। বাঘের দেখা পাওয়ার জন্য মনটা বড্ড তৃষ্ণার্ত, তবে বাঘের দেখা কি মিলবে? কি জানি মিলবে কিনা। তবে যে সময়টুকু উপভোগ করছে সেটাই বা কম কিসের। জামতলা সি বিচের সার্থকতা খুঁজে পাওয়া গেল তখনই, যখন চোখে পড়ল জাম গাছ। কিছু দূর পর পর জাম গাছ রয়েছে। টাইগার টিলায় নাকি বাঘের পায়ের ছাপ রয়েছে, তবে সবাই ঠিক করেছে যাওয়ার সময় টাইগার টিলায় যাবে। দূর থেকে পানির ঢেউ খেলার মতো চিকচিক বালিকণা দেখেই সবাই চিৎকার করে উঠল। এই তো বহুল কাঙ্ক্ষিত জামতলা সি বিচ। সবাই হাঁটার গতি বাড়িয়ে দিল। ঝিল সবার সাথে তালে তাল মেলাতেই অভিনব খপ করে হাত ধরে নিল। কি হলো? বলেছি না সারাক্ষণ আমার সাথে থাকবেন, একা একা দৌড়াচ্ছেন কেন? সবাই তো চলে গেল। আমরাও তো যাচ্ছি, এমন করলে কিন্তু পানিতে নামতে দিব না ঝিল। ঝিল ফুটো বেলুনের মতো চুপসে গেল। অভিনব নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলে হাঁটা লাগালো। সবাই ছবি তুলতে ব্যস্ত। জামতলা সি বিচ সত্যিই অসাধারণ। পুরো বিচে রয়েছে ঢেউয়ের আস্তরণ, দেখে মনে হচ্ছে কেউ নিচু হাতে ডিজাইন করে রেখেছে। অভিনব ঝিলের থেকে একটু আলাদা হয়ে কিছু দৃশ্য ক্যাপচার করে নিল। জামতলা সি বিচটা এখনো অবধি বেস্ট। প্রকৃতির রূপের পরিপূর্ণতা রয়েছে। ঢেউগুলো চোখে পড়ার মতো, যদিও ছোট ছোট ঢেউ, তবে খুব সুন্দর। এখন জোয়ার, তাই কেউ পানিতে নামছে না। ভাটা পড়লেই হুমড়ি খেয়ে নেমে যাবে। পুরো সৈকতটি নির্জন আর পরিচ্ছন্ন। থেকে থেকে রয়েছে কাকড়াদের শিল্পকর্ম। অভিনবর এক মুহূর্তের জন্য মনে হচ্ছে সুন্দরবনকে সুন্দরবন ছাড়াও কাকড়া বন বলে ডাকা যাবে, কারণ নদীর পার ঘেঁষে প্রতিটা স্থানে কাকড়ার শিল্পকর্ম রয়েছে। অবশ্য সুন্দরবনের নামের পিছনে বিশাল ইতিহাস রয়েছে। অভিনব কিছু কিছু পড়েছিল, তবে আবছা আবছা মনে আসছে। ঝিল হাঁটতে হাঁটতে একটা গাছের শিকড়ে গিয়ে বসল। জোয়ারের ঢেউয়ের আঁচড়ে শিকড় বেরিয়ে এসেছে। বসার জন্য দারুণ এক স্থান। প্রায় সময় সুন্দরবন ঘূর্ণিঝড়ের আক্রমণে পড়ে, তখন গাছ উল্টিয়ে পড়ে যায়, যা বিপজ্জনক আর ভয়ঙ্করও বটে। ঝিল সেই দৃশ্য মনে করতে চাইছে না, কারণ এখন আবহাওয়া বেশ ভালো। জামতলা সৈকতের শেষ প্রান্তে গিয়ে ঠেকেছে কচিখালিতে। মাহেরা সুযোগ পেয়ে অভিনবর কাছে চলে এসেছে। ঠোঁটের কোণে ছড়া হাসি, নিজেকে হাত দিয়ে পরিপাটি করে নিল। অভিনবর কাছে নিজেকে বেস্ট দেখাতে হবে তো, না হলে যে অভিনব তার হবে না। আফরাকে ফেলেই মাহিরা হাঁটা লাগালো। আফরা বেচারি থম মেরে গেল। বেচারার বয়ফ্রেন্ড নিশ্চয়ই শোকে পাগল হয়ে গেছে। আহা, দুদিন ধরে যোগাযোগ নেই। আফরা শোক পালন করে ঘুরতে লাগলো। হাই অভিনব, হাই। কি করছো? সবাই যা করছে। তা তো দেখতেই পাচ্ছি, তবে স্পেশাল কি করছো? স্পেশাল তো অনেক কিছুই আছে, তবে সেটা সিক্রেট বলা যাবে না। মাহিরা স্মিত হাসলো। অভিনব গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়ালো। অভিনব, তোমার কেমন মেয়ে পছন্দ? অভিনব সি বিচের ছবি ক্লিক করতে করতে বলল, বর্ণনা দিলে মেয়ে খুঁজে দিবে নাকি? আরে বলোই না, হতেও তো পারে আমি মেয়ে খুঁজে দিলাম। তাতেও লাভ নেই কোনো, কারণ আমি ম্যারিড। মজা করছো তাই না? অভিনব মৃদু হাসলো। সত্যি বললে ও আজকাল তা বিশ্বাসযোগ্য হয় না। ভেতর দীর্ঘশ্বাসগুলো বের হতে দিল না। মাহিরা বেশ কিছুক্ষণ অভিনবর গায়ের সাথে লেপ্টে থাকলো, তবে সুবিধা করতে পারছে না, কারণ অভিনব কৌশলে দূরে সরে যাচ্ছে। প্রায় 20 মিনিট পর আশাহত হয়ে আফরার কাছেই ফিরে গেল মাহিরা। অমিত সুযোগ পেয়ে অভিনবর পাশে দাঁড়ালো। মাহিরা যে অভিনবর সাথে প্রায় লেপ্টে যাচ্ছে তা বেশ ভালোই বুঝতে পারছে। কি জানি এই মেয়ের কি হবে।
জীবনে ক্রাশের তো অভাব নেই। অমিত, মাহের আর শাকিল তিনজনেই সুন্দরবন নিয়ে একটা ব্লগ করছে। তাদের ইউটিউব চ্যানেল খোলার জন্য এটাই ফার্স্ট ব্লগ হতে চলেছে। ব্লগে যদি থাকে অভিনবর মতো বাংলা বিদেশির ছোঁয়া, তাহলে তো কথাই নেই। হু হু করে বাতাসের গতিতে ভিউজ আর সাবস্ক্রাইবার বেড়ে যাবে। কথায় আছে না, রাতারাতি ভাইরাল, খানিকটা তেমনই। অভিনব মৃদু হেসে রসিকতা করে বলল, আমাকে ভিডিওতে রাখছো যে পরে দেখবে সব মেয়েরা বাংলা আমেরিকান, অর্থাৎ আমার পেছনে লেগে থাকবে, তখন কি করবে? সমস্যা নাই ভাই, আমরা তো মিঙ্গেলি, তাই ছ্যাঁকা খাওয়ার কোনো প্রশ্নই নাই। অভিনব মৃদু হাসল। বয়সে এরা তার থেকে বছর খানেকের ছোট হলেও ব্যবহার বন্ধুদের মতোই। অভিনব ঠিক করলো এদেরকে নিয়ে একটা মুভি বানাবে, তবে সেটা ইংলিশ মুভি হবে, যার একমাত্র ভিলেন হবে মাহেরা, আর ঝিল হবে মুভির একমাত্র রাজকুমারী, যাকে পাওয়ার জন্য অভিনব ছটফট করবে, সবার সাথে যুদ্ধ করবে। শাকিলের কণ্ঠে ধ্যান ফিরল অভিনবর।